দেখেন আজকে যেটা দেখবো, অনেক ওয়েবসাইট দেখছেন না, ওয়েবসাইটে মেনু আছে, মেনু দেখছেন, বিভিন্ন স্টাইলাইজ করা মেনু। আচ্ছা, আমরা দেখবো যে আজকে কিভাবে মেনু তৈরি করা যায়। মেনু তৈরি করার জন্য একটা ফোল্ডার বানাই, লিখি যে স্টাইল মেনু, স্টাইল মেনু নিলাম। নেওয়ার পর এখানে দেখেন কি করবো, এখানে কয়টা জিনিস লাগবে আমার, HTML আর CSS। তো শর্টকাট কাজ করো না, প্রথম যেটা লাগতেছে তার নাম হচ্ছে কি index.html। সেটা কি .css। style.c। নতুন যারা আছেন এরা বুঝতে প্রবলেম হচ্ছে, একটু পরে বুঝাচ্ছি। এই হলো আমার দুটো ফাইল, একটা index.html আর একটা style.css। প্রথমে আমাকে তো বেসিক স্ট্রাকচার অবশ্যই লিখতে হবে, লিখতে হবে না নাকি? না লিখলে হয়? লিখতে হয়। এখানে মেনু দিলাম। আচ্ছা, কি করব, আমার লিংক CSS আর কি লাগে, আমার লিংক ফেভিকন লাগে, তাই না? আচ্ছা, এই দুটো আমি অ্যাড করে নিলাম। আমার ফেভিকন যদি থাকে ফেভিকন পাবে, না থাকলে নাই। দুইটা আলাদা আলাদা করে নিচ্ছি। এখন মেনুর কাজ করব। মেনু নেওয়ার জন্য একটা প্রথমে মেনু নামে একটা ডিভ নিলাম। আপনারা ন্যাপট্যাপ দেখছেন HTML5 এ? ন্যাপ 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 NAV ন্যাপ। ন্যাপ বলতে কি বোঝায়? নেভিগেশন। আমরা মেনু করার জন্য ন্যাপ ট্যাগ নেব। ন্যাপ ট্যাগ ULLI দিয়ে মেনু করতে হয়। কি দিয়া? আনঅর্ডার লিস্ট দিয়ে মেনু করতে হয়। ULLI কয়টা হবে? মনে করেন হবে আমার 6টা। এর ভিতরে থাকবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ A। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে হচ্ছে HREF। এটা ডেট লিংক হিসাবে অ্যাড করলাম। আর প্রতিটার সাথে আমি কন্টেন্ট অ্যাড করব। কি? প্রতিটার সাথে কন্টেন্ট অ্যাড করব হোম। বুঝছেন? হোম, এরপরে দেন এখানে অ্যাবাউট, তারপর এখানে দেন পোর্টফোলিও, এরপর সার্ভিসেস, এরপর অ্যাবাউট আস, এরপর কন্টাক্ট আস। এই হলো আমার মার্কআপ। মার্কআপ অলরেডি আমার কমপ্লিট। মেনুর জন্য মার্কআপ কমপ্লিট। রান লঞ্চ ইন ফায়ারফক্স। এই হলো আমার মেনু। এখন অনেক সময় দেখছেন বিউটি পার্লারে গেলে কালো মানুষে সাদা বানায় দেয়, দেখছেন? সুন্দর বানায় দেয়, বোঝা মুশকিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মুখ সাদা হাত কালো সমস্যা নাই, এগুলো আমরা তাই করে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে করব? প্রথমে তো বরাবরের মতো বডিতে কি করতে হয়? বডিতে মার্জিন 0, আর কি করতে হয়? প্যাডিং 0। এটা এখানে চলে গেছে। এইগুলো কি বুলেট পয়েন্ট না? বুলেট পয়েন্ট থাকার কথা না। এটা কার মধ্যে আছে দেখতে হবে, মেনুর ভিতরে অথবা ন্যাবের ভিতরে UL। আমরা ধরবো মেনুর ভিতরে যদি UL থাকে এর লিস্ট স্টাইল হবে নান। আচ্ছা, তাহলে এখানে কাজ স্টার্ট করি। মেনু কি? ক্লাস না? মেনুর ভিতরে যদি UL থাকে, কয়েকটা নিলাম কাজে লাগবে এই জন্য। মেনুর ভিতরে যদি UL থাকে কি লিখবো? লিস্ট স্টাইল হবে নান। লিস্ট স্টাইল নান করলে কি হয়? আছে মানে যদি মার্কআপের ভিতরে কাজ করতে মার্কআপ শেষ, মার্কআপ শেষ, এখন style.css এ কাজ। এরপরে দেখেন এটার কাজ শেষ। ULLI দেখেন, আমি আপনাদের কয়েকভাবে দেখাবো, যেভাবে বুঝতে সুবিধা হয় ওইটা মাথায় রাখবেন। ULLI কে আমি বলে দিলাম ফ্লোট অফ লেফট।
কারণ কি, এগুলা লম্বালম্বি ভাবে আছে না, আমি চাচ্ছি একজনের পাশে আরেকজন আসুক, তাহলে পারমিশন তো দিতে হবে, না হলে সম্ভব? পারমিশন দিয়ে দেন। পারমিশন দিলে কি একটার পাশে আর একটা চলে আসছে। এখন এগুলো তো লেগে গেছে, যদি চাপাচাপি করে থাকি তাহলে আমরা যদি ফ্রেন্ড সার্কেলকে ধমক দিলে না সরে, না তার আগে সরে, তার আগে সরে, তো এখানে একটা ধমক দেন। আচ্ছা, ধমকটা এখানে না দিয়া ইউএল এলআই এর ভিতরে যে ধমক দেন, কি দিলেন বলে দেন তুমি পেডিং হও, প্রসারিত হও। কত? 10 পিক্সেল 20 পিক্সেল। এর মানে কি 10 পিক্সেল 20 পিক্সেল মানে হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 20 পিক্সেল। দেখেন আপনার ধমকে ও সরে গেছে। নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা রাখা যাবে না। তাহলে কি করতে হবে, এই বলে দিতে হবে তুমি হও টেক্সট ডেকোরেশন নান, আমি তোমার এই ডেকোরেশন চাচ্ছি না। বুঝছ না? ডিফল্ট ভাবে এখানে একটা কালার আছে, তাই না? তার আগে আমরা এই সেকশনটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কোথায়? মেনুতে না, ডট মেনু, এর ভিতরে এখন কি করব বলে দেব ব্যাকগ্রাউন্ড হও রেড। ঠিক আছে, সাবধানতা অবলম্বন করার জন্য কি দেব, ওভারফ্লো হিডেন। হইছে? এখন এটা হইছে, এখন কাজ হচ্ছে এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, দেখতে সুন্দর লাগতেছে না। আচ্ছা, তাহলে কি করবেন, ইউএল এলআই এর ভিতরে যা কালার দেন। কি কালার দিবেন? কালার দেন সাদা। তিনটে লেখার কারণ কি, হেক্সা ভ্যালু 6টাই একই রকম, এই জন্য। হইছে? সাইজ ছোট ছোট। কি করবেন, পিটায়া বড় করেন, ক্যামেরার কাছে নিয়ে যান, ক্যামেরার কাছে নিয়ে যা হাত দিয়ে পিটাবেন, পিটায়া বড় করবেন। কেমনে বলে দেন, ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ দেখে দেন 20 পিক্সেল। হইছে বড়? আর একটু বড় করেন, সমস্যা নেই, এটাকে 30 পিক্সেল বানান। হইছে বড়? আচ্ছা, বড় হইছে। লেখাগুলোকে একটু ক্যাপিটালাইজ করেন। টেক্সট ট্রান্সফর্ম কি দেব, ক্যাপিটালাইজ। হইছে? এখন দেখেন পেডিং উপরে পাইছে, নিচে পায় নাই। রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্টে যান। ব্রাউজিং হয় নাকি? এবার আসতে চলে গেছে, লড়ে গেছে ফাইনালি। পারচেজ এর পাসওয়ার্ড দেবো। ল্যাব আপনি আমাকে হটস্পট দিয়েছিলেন না কালকে, একটু দেন তো। পাসওয়ার্ডটা বসে
resume ক্লায়েন্ট এরকম একটা সাইট করে যাচ্ছে, বলেন তো কত চার্জ করা যাইতে পারে, আইডিয়া দেন। হ্যাঁ এইখানে দেখেন এই পর্যন্ত আসলাম। ULLI এতে কি দিছি, পেডিং 10 পিক্সেল, টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আচ্ছা আরেকটা করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক হইছে, ডিসপ্লে ব্লক হয়ে গেছে। UL এ আরেকটা জিনিস থাকে, UL এ মার্জিন থাকে একটা ডিফল্ট মার্জিন, এটাকে 0 করতে হবে, মার্জিন 0। এবার হইছে বডিতে তো মার্জিন দিলে তো সেভাবে এরকম থাকবে, UL এও থাকবে। UL এর প্রতিটা ট্যাগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে না, ও তো ওর বৈশিষ্ট্য নিয়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা এই হলো অবস্থা। আপাতত মেনু স্ট্রাকচার একটুকু হয়ে গেছে মেনুর মতো, কিন্তু হভার করার পর এগুলোতে কালার চেঞ্জ হয়, তাই না? এটা কেমনে করবেন? এটা করার জন্য যেটা করতে হবে, মেনু ULLI A, তারপর হভার হবে, হভার। হভারে কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। বুঝছে? আপনি যাচ্ছেন এখানে মাউস নিয়ে যাওয়ার পর 3 দিন থেকে কি হবে, কালার আসবে। 3 দিন সময় লাগবে এই কালারটা আসতে, কি করবেন? মাউস ধরে রাখবেন, 3 দিন ধরে কালারটা লোড হবে। আচ্ছা হ্যাঁ, আপনারা যা খুশি তাই করতে পারেন। এখানে দেন ট্রান্সফর্ম না ট্রানজিশন, ট্রানজিশন এখানে দিয়ে দেন 5 সেকেন্ড, 5 সেকেন্ড না, এটা 10 সেকেন্ড করেন। তাহলে এটা লোড হবে কতদিন পর জানেন? 10 সেকেন্ড ধরে এটা কালার আসবে। দেখেন কতক্ষণ পর কালার আসে। 10 সেকেন্ড যতক্ষণ হবে না কালার আসবে না। কালার আসছে নিয়ে যান, এটাতে আস্তে করে কালার আসে, কালার আসছে এই দেখেন। আচ্ছা এটা এর থেকে এক কাজ করেন, এখানে 0.5 সেকেন্ড করেন, এটা বেটার হয়। 0.5 সেকেন্ড মেনু হয়ে গেছে, দেখছেন? আচ্ছা মেনু হওয়ার পর আরো কিছু কাজ আছে, সেটা হলো আমরা মেনুটাকে একটু স্টাইলাইজ করব। কিরকম স্টাইলাইজ? এগুলো দেখতে প্রতিটা ক্যাপসুল লাগবে, ঠিক আছে? বা আপনার মনের মতো নেন, সমস্যা নাই। BDRS বর্ডার রেডিয়াস নেন, বর্ডার রেডিয়াস আমার উপরে নিচে আমি এটা যাচ্ছি 20 পিক্সেল, ডানে বামে কি 0, আমি চাচ্ছি না। দেখেন তো কি রকম লাগে। আচ্ছা এই দেখেন এরকম হইছে না? এটারে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেন। ব্যাকগ্রাউন্ড দেখেন হয় লাল ইউজ করবেন, নাহলে কালো ইউজ করবেন। এগুলা ছাড়া আরো অনেক কালার আছে, এগুলা কালার কিন্তু স্ট্যান্ডার্ড না। লাল কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড না, এগুলো দেখতে খারাপ দেখা যায়। এই জন্য যেটা করতে হবে, কালারের জন্য আপনাদের এক জায়গায় যাইতে হবে।
ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স। ফ্ল্যাট ইউআই কালার্স। এখান থেকে দেখেন কালারগুলো এগুলো সব স্ট্যান্ডার্ড, চোখেও ধরবে না, দেখতেও সুন্দর লাগে। আপনি চাচ্ছেন এই কালারটা নিতে, কপি করেন, এখানে যায়, কপি হয়ে গেছে, এখন পেস্ট নিয়ে মানে আমাকে পেস্ট করেন কোথায়, যেখানে যাইতে চান সেখানে। আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে দিয়ে দিলাম। ফ্ল্যাট ইউআই কালার্স। আচ্ছা, এখানে 20 এর জায়গায় এখানে 60 পিক্সেল করেন। দেখছেন? নিয়ে যান। হ্যাঁ, পাতা হোক, আমার তো মেনু এগুলা। ভেরিয়েশন। হ্যাঁ, ভেরিয়েশন কোনগুলা? আমি উপরে স্টাইল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখতে সুন্দর লাগতেছে এই জন্য। এখন আপনার হভার করলে রোটেট হবে, রোটেট ঘুরে যাবে। হভার করলে এটা ঘুরে যাবে, কেমনে করবেন? হভারে যাইয়া এখানে লিখতে হবে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, উপরে লেখেন 45 ডিগ্রি। আচ্ছা, কাজ করেনি। ট্রান্সফর্ম, সরি, সবই ঠিক ছিল। 45 ডিগ্রি, আর ও টি এ টি ই, রোটেট। বুঝছে? দেখেন, তো এটা দিয়া যাহা খুশি তাহাই করতে পারবেন। এটা ইচ্ছা করলে আপনার 360 ডিগ্রি ঘুরেও আনতে পারবেন। ঠিক আছে? সবই সম্ভব ওয়েবে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, একটু জানতে হবে কি করা যায় না ওয়েবে। সবচেয়ে বেশি করা যায় হলো জাভা দিয়া, জাভা স্ক্রিপ্ট দিয়া, জাভা দিয়া না, জাভা স্ক্রিপ্ট দিয়া। কি যে করা যায়, যে তৈরি করছে উনিও জানে না ঠিক মতো, এত ফিউচার। ইচ্ছা করলে আপনারা কত 360 ভাঙেন, কত হয়? 180 ডিগ্রি করেন। ঠিক আছে? এখানে 45 ডিগ্রি করেন। পঁয়তাল্লিশ ডিগ্রিতে আর হচ্ছে না, তাহলে 90 ডিগ্রি করেন। 90 ডিগ্রি করলে মনে হয় সেমই থাকে। না, 90 ডিগ্রি করলে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু অপেক্ষা করেন, মনে নেই। ডিলিট করলাম, পরে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। দেখেন, সো এগুলা দেখে কোনো টেনশনের কিছু আছে? যত রকমের মুশকিল আছে সমস্যা নাই, এগুলো সমাধান আছে আমার কাছে। যত প্রবলেমে পড়বেন অত কিছু শিখতে পারবেন। আমরা ফেসবুকের একদম সফটওয়্যারকে একদম ফুল কপি করতে পারবেন, ফুল এ টু জেড, কিন্তু ডাইনামিক করতে পারবেন। কপি করতে পারবেন, সবকিছু কাজ করতেছে, তো ডাইনামিক করতে পারবেন না। ডাইনামিক স্ট্যাটিক থাকবে, এখানে ক্লিক করলে ওখানে যাবে, এখানে ক্লিক করলে ওখানে যাবে, সব হবে। পোস্ট করবেন না, একজন মানে ইউজার যখন লগইন করবে, কোথা থেকে লগইন করবে? ডাটাবেসে হিট করে না আসবে,
ডাটাবেসে হিট করাতে পারতেছেন, এমনিতে স্ট্যাটিক তৈরি করতে পারতেছেন। আচ্ছা, এই হলো অবস্থা। দেখেন আমি কয়েকভাবে দেখাই, এগুলো মনে রাখবেন। মিনিফাই করার জন্য cssminifier.com এই ওয়েবসাইটে যাইতে হয়, বা আনমিনিফাই করার জন্য unminify.com এখানে যাবেন। এটাও বাদ, ফেসবুকেও বাদ, এটা পরে দেখতেছি। কালারের জন্য কি করবেন, ফ্ল্যাট ইউআই কালারসে যাবেন। দেখেন আমি ওইভাবে একটা মেনু তৈরি করলাম, মেনু আরেক ভাবে একটু তৈরি করি। দেখেন মার্কআপ যা আছে তাই থাকবে, মার্কআপ যা আছে তাই থাকবে। একটা রিলোড দেন, এবার আছে আবার আগের মতো। আমি স্টাইলটা ফেলাই দিছি, অর্থাৎ কাউকে মেকআপ করাইছি, মেকআপ করানোর পর পানি দিয়ে গোসল করাইছি, আবার আগের মতো যে চেহারা সেই চেহারায় চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন বডিতে বরাবরের মতো আমাকে কি করতে হবে, মার্জিন 0, নেক্সট প্যাডিং 0 দিয়ে নিতে হবে। তারপর ওখানে মেনু লেখা ছিল না, মেনু কি আমার ক্লাস, তো মেনু ইউএল, এখানে কি বলে দেব, লিজ স্টাইল হও তুমি নান। আর কি এর ডিফল্ট মার্জিন আছে, কি করে দেব 0। একটু আগে মেনু ইউএল এলআই কি করছিলাম মনে আছে কারো, মেনু ইউএল এলআই ফ্লোট লেফট করছিলাম না। আচ্ছা এখন দেখেন এখানে যান, এটাই তো অবস্থা। আমি একটু আগে যেটা করছিলাম ফ্লোট লেফট করছিলাম, কিন্তু এবার আর ফ্লোট লেফট করব না, এবার আর ফ্লোট লেফট করব না। এবার যেটা করব, এখানে লিখবো ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এটা পাশাপাশি চলে যাবে, পাশাপাশি চলে গেছে না। এরপর এগুলা কাজ বরাবরের মতো সেম জায়গায় করতে হবে, এর মধ্যেই করতে হবে। এর মধ্যে করেন ডট মেনু ইউএল এলআই এ, এর ভিতরে টেক্সট ডেকোরেশন প্রথমে হবে না, টেক্সট ডেকোরেশন কি হবে না, পরে কালার চেঞ্জ হয়ে আমরা হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা আর কি, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড হবে, এখানকার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে আমি গ্রিন মনে করেন। আচ্ছা তারপর আর কি আছে, ডিসপ্লেকে ব্লক করতে হবে, প্যাডিং দিতে হবে একটা 10 পিক্সেল 20 পিক্সেল। আর এই মেনুটাকে কালার করতে হবে, ডট মেনু কালার দেন, ফ্ল্যাট ইউআই কালারস। আরেকটা কালার কোথায় নিয়েছিলাম, এটা এখানে, এটা নেই। এখন ওয়েবসাইটটাকে একটু রিলোড দিয়ে আসেন, দেখেন কি দেখাচ্ছে। এই হলো অবস্থা। এপিকে ডিসপ্লে ব্লক করার কারণ হচ্ছে, যদি ডিসপ্লে ব্লক না করি উপরের প্যাডিং পায় না। আচ্ছা এরকম তো চলে আসছে। আচ্ছা এরকম আসার পর আমরা এক কাজ করি, এটাকে কালার পরে দেই, ইউএল এলআই তে কালার পরে দিই, দরকার নাই এই মুহূর্তে। এগুলাকে এখন চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, আর কি ট্রান্সফর্ম চেঞ্জ করতে হবে। এখানে দেন ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 30 পিক্সেল দেন। আর টেক্সট ট্রান্সফর্ম কি করব, ক্যাপিটালাইজ করব, হয়েছে না। এখন মাঝে মধ্যে দেখবেন মেনু ডান দিক থেকে শুরু হয়, অথবা যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে হয় মেনু কোথা থেকে আসে, কোথা থেকে আসে, ডান দিক থেকে স্টার্ট হয় না, তখন কি করবে। দেখেন এখানে দুইটা অপশন আছে, যদি মেনু ইউএল কে ফ্লোট
রাইট করেন কি হবে? মেনু এরিয়াকে ফ্লোট রাইট করছেন, আচ্ছা কালার এখানে পাচ্ছেন নাকি? মেনু তো চলে আসছে, মেনু তো আছে, কালার তো বলে কোথায়? আচ্ছা কোথাও এই যে এই বুঝতে পারছি, এখানে করতে হবে ওভারফ্লো হিডেন, তাহলে হচ্ছে, এটা লাগতেছে না। কোথা থেকে আসছে? এইখান থেকে আসছে, হোম অ্যাবাউট এটা এটা, কিন্তু আপনি যাচ্ছেন হোমটাই এদিকে ঘুরবে। এখন আরেকটু কাজ দেখেন, যদি এই এলআই কে প্লট রাইট করে দেখেন তো কি হয়? সব কারুকাজ হলো হাতের মধ্যে, আপনার হাতে মানে ঘুড়ি দিয়ে দিছে, নাড়াইও দিছে, সুতাও দিছে, আপনি যেরকম যতটুকু ছাড়বেন ও অতটুকুই দৌড়াবে, ঠিক আছে? যতটুকু টানবেন ও অতটুকুই টানবে। তো সুতার মধ্যে মাঞ্জা দেয়, মাঞ্জা বোঝেন? আমরা ছোটবেলায় যখন ঘুড়ি নিয়ে উড়াইতাম তখন বিভিন্ন জায়গা থেকে টিউবলাইট কুড়াইতাম, টিউবলাইট কুড়ে এটারে পাটার মধ্যে ঘষতাম, পয়সা ইয়া করতাম, গুঁড়া বানাইতাম, তারপর মনে করেন যে ময়দা টয়দা দিয়া সুতার মধ্যে মাঞ্জা দিতাম, যাতে আরেকজনের ঘুড়ি নিয়ে টান দিলে কেটে যায়। বুঝতে পারছি? আচ্ছা আপনাদের হইতে হবে নাটাই আর সুতা, আর ঘুড়ি হবে হলো ক্লায়েন্ট। বুঝতে পারছি? ঘুড়ি হবে হলো ক্লায়েন্ট, ঘুড়ি হবে ক্লায়েন্ট, আপনি যেরকম টানবেন ক্লায়েন্ট এরকম করবে। আপনারা ক্লায়েন্টের জন্য রাইট জায়গায় বিট করবেন, আর আমাদের জন্য ক্লায়েন্ট রাইট জায়গা থাকে। আমরা কিন্তু রাত্রে কম বসি, হয়তোবা দুই একটা পার্সোনাল কাজের জন্য বসতেই হয়, যে ওদের আসলে টাইমিং এর ব্যাপার থাকে, ঠিক আছে? আগে এরকম হয়তো রাইট জায়গায় বিট করতেছি, পরের দিন সকালে রিপ্লে, অথবা হচ্ছে এরপরে রাত্রে রিপ্লে। তো ক্লায়েন্টের জন্য অপেক্ষায় থাকতাম কখন ক্লায়েন্ট আমাকে মেসেজ দিবে। এখন ক্লায়েন্টরা অপেক্ষায় থাকে আমি কখন বলবো যে আমি ফ্রি আছি। আচ্ছা এটা হয়ে গেছে বাদ, আমরা এই এখানেও ফ্লোর রাইট রাখবো না, এখানেও ফ্লোর রাইট রাখবো না, আমরা ম্যানুয়ালি দেখি। ম্যানুয়ালি এইরকম। এখন হভার করতে হবে, হভার, হভার করলে যাতে ভালো দেখা যায়, এই জন্য কি করব, ডট মেনু এরিয়া ইউএল এলআই এ, তারপর হবে হভার, এখানে হবে আপনার ব্যাকগ্রাউন্ড, ফ্ল্যাট ইউআই কালারস থেকে নেন, কোনটা নেবেন এটাই নেন। ডেভেলপাররা আপনাদের কত রকমের যে সুবিধা করে দিয়েছে হিসাব ছাড়া। এই কালার কোড যদি না দিত তাহলে আপনাদের অবস্থা কি হইতো? যদি এরকম ওয়েবসাইট থেকে কপি না করা যেত কি অবস্থা হইতো? যদি ইন্সপেক্ট করা না যেত আপনাদের কি অবস্থা হইতো? যদি এই যে আইড্রপ মানে কালার পিকার না থাকতো কি হইতো? চিন্তা করে দেখছেন? হ্যাঁ পেমেন্টটা বাইরে যেত, কিন্তু কাজে মানে কেউ শিখতে যেত না। যে কাজ যত বেশি কঠিন এই কাজ কেউ শিখতে চায় না, হয়তোবা দুই একজন শেখে নাই। বাংলাদেশে দেখাতে পারবেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার 100 জনের মধ্যে 2 জন বাইর করতে পারবেন। 100 জন না, সরি 1000 জনের মধ্যে 2 জন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাইর করতে পারবেন। কিন্তু যদি হয় আপনার প্রেস্টাশপ ডেভেলপার 2 লাখে একটা বের করতে পারবেন। এটার মানে কোডিং করতে গেলে খুব প্যারার কাম, চরম প্যারা হলো প্রেস্টাশপের কোডিং, কিন্তু ডিমান্ড বেশি, লাভ কি? ও নেগেটিভ রক্ত কার কার আছে এখানে? আছে কারো?
ও নেগেটিভ রক্তের দাম সবচেয়ে বেশি না? সবচেয়ে বেশি, সবচেয়ে ভ্যালু বেশি হলো ও নেগেটিভ রক্তের। কিন্তু আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনার ও নেগেটিভ রক্ত যদি পুরা বগুড়াতে না থাকে, কি হবে আপনার দশা? ভ্যালু লাভ আছে ভ্যালু, হ্যাঁ এরকম অবস্থা। তো আপনি মনে করেন যে 2000-এর মধ্যে একজন হইলেন যার মানে খুব এক্সপার্ট, কিন্তু দেখা গেল আপনার কি হইলো, কোন একটা প্রবলেম হয়েছে, সলভ করার লোক নাই, তখন কি করবেন? কোনটা ভালো বলেন তো একটু? করেন মানে কোনটার ভিতরে টেক ডেফিনিশন ফেলবো, কোনটার মধ্যে ইয়ার ফেলবো, ইনলাইন ব্লক এগুলো ফেলবো, আছে এটা বুঝতে হবে। ওইভাবে বুঝার কোনো ওয়ে নাই। এক কথা মনে রাখেন, এ ট্যাগের ভিতরে নিচে একটা আন্ডারলাইন থাকে, এ ট্যাগের ভিতরে ওর ডিফল্ট ওর ধর্ম এটা আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন থাকবে। তো এটা তো রাখা যাবে না, রাখলে দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো এটাকে টেক্সট ডেকোরেশন নাম করে দিতে হবে। আর ডিসপ্লে ব্লক এটা করতেছি এই কারণে, আমার উপরে ব্যতীত আমার সব জায়গায় পেডিং পাচ্ছে, উপরে পেডিং পাচ্ছে না। যখন পেডিং পাচ্ছে না, ওকে বলতে হবে যে তুমি পুরো অংশটুকু দখল করে নাও। স্যার যদি কোনো কোনো কিছু প্রবলেম হয় তখন কি করব? যে পেডিং পারছেন, পেডিং যদি ব্লক করে দেওয়া হবে, হ্যাঁ, যে কোনো ব্লক না করলে উপরেরটা পাবে না। ক্লায়েন্টে যদি এখন জ্বালায় কিরকম লাগে, একটু অপেক্ষা করেন, আমি স্কাইপিতে সাইন ইন করছি। স্যার এসে যেটা তো
Yes.